মানুষের যেন দুর্ঘটনা না হয়। আসেন আসেন, এই যে দেখেন, এই ঝুঁকিপূর্ণ সেতুটা করা হয়েছে মানুষ যেন যাতায়াতের জন্য ভালো একটা ব্রিজ দিয়ে যাইতে পারে, তাদের যেন কোনো সমস্যা না হয়। অথচ এই পুরনো ব্রিজ দিয়ে যাতায়াত চলতেছে, ওই পাশে ব্রিজে খেয়ার লাইরে থুয়ে দিছে। এই যে দেখেন, নতুন ব্রিজ কিন্তু কত টাকা খরচ করে এই ব্রিজটা করা হয়েছে, অথচ এটার মধ্যে খেয়াল লারা। এলাকার মানুষজন বসবাস করে খাইতেছে, এটা নিয়ে কারো মাথা ব্যথা নেই, কোনো গাড়ি এদিক দিয়ে যায় না, সবাই পুরনো গাড়ি। ওই যে গাড়িটা দেখাও, এই যে এত বড় গাড়ি ওই পুরনো ব্রিজ দিয়ে যাইতেছে। নতুন ব্রিজ সুন্দর পড়ে আছে মাঠের মতো, মানে এটা নিয়ে কোনো কারো মাথা ব্যথাই নাই। দেশে প্রতিনিয়ত ধর্ষণ হইতেছে, প্রতিনিয়ত ওকারেন্স হইতেছে, এগুলো নিয়ে কোনো মাথা ব্যথাই কারো নাই। আমার কাছে কেন জানি মনে হইতেছে যে এই বিষয়গুলো নিয়ে মানুষ একটু চিন্তা করা উচিত, এই বিষয়গুলো নিয়ে মানুষ একটু কথা বলা উচিত। একটা যাতায়াতের ব্রিজ, ভালো ব্রিজে খেলনাইরা থুয়ে দিছে, অথচ পুরনো ভাঙ্গা ব্রিজে মানুষ যাতায়াত করতেছে। আপনি বুঝছেন কতটা ঝুঁকিপূর্ণ হইতে পারে, কতটা মানুষের ক্ষতিগ্রস্তের মধ্যে পড়তে পারে? এই বিষয়টা তাদের কোনো চিন্তা নাই। দেশের মধ্যে প্রতিনিয়ত ধর্ষণ, অকারেন্স, চুরি, ছিনতাই, বাটপারি প্রতিনিয়ত চলতেছে। বিষয়গুলো নিয়ে আসলে কথা বলার আমার কোনো ইচ্ছা নাই, কিন্তু মাঝে মাঝে মনে হয় একটু কথা বলা উচিত। এর জন্য বললাম ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। যেই জায়গায় এরকম অকারেন্স চলতেছে, সবার আসলে এটা প্রতিহত করার দরকার। এই অকারেন্স যেন মানুষ বন্ধ করে এই দিকে খেয়াল করে সবার চলা উচিত। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।